হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিকি কুক। আজ আমি চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে, ইয়ামি চকলেট কেক ডেকোরেশন। তো কেক ডেকোরেশনের জন্য আমাদের যে তিনটি জিনিস খুবই প্রয়োজন সেটি হলো কেক স্লাইস নাইফ, লেবেলার অ্যান্ড স্প্যাচুলার। তাহলে চলুন আমাদের ভিডিও আজকে শুরু করা যাক। আজ আমি দুটি চকলেট স্পঞ্জ দিয়ে একটি বড় কেক ডেকোরেশন করব। তো আমি চকলেট স্পঞ্জ দুটি আগেই বানিয়ে রেখেছিলাম, এটি আমার প্রথম চকলেট কেক। তো কেক স্লাইস নাইফ দিয়ে এখন আমি কেকটিকে স্লাইস করব। তো আপনাদের কাছে যদি এরকম কেক স্লাইস নাইফ না থাকে, আপনাদের কাছে যেই ধরনের নাইফ আছে আপনারা সেটিই ব্যবহার করুন। তো আমি এখন কেকের ওপরের অংশটা বাদ দিয়ে দেব। উপরের অংশটা বাদ দেওয়ার পর সেটি আপনারা তুলে দেখতে পারবেন আপনাদের কেকটি কেমন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটি কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। তো বাদ দিয়ে দেওয়া স্লাইসটা আমি এখন আমার কেক প্যানে রেখে দেব। তো আমরা ধীরে ধীরে পরবর্তী লেয়ারগুলি করতে থাকবো। আমার মতন যদি ধৈর্য ধরে আপনারাও কেকটি স্লাইস করেন, আপনাদের প্রতিটি স্লাইস সমান হবে। তো এই কেক স্লাইসটি আমি সাবধানে তুলে একটি প্লেটে রেখে দেবো, আপনারা যে কোনো পাত্রেই রাখতে পারেন। তো এইভাবে আমি আমার পরবর্তী কেকের স্লাইসটিও খুব সুন্দর করে করার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে যে কোনো নাইফ দিয়েই করবেন, তো আপনাদের স্লাইসগুলো খুব সুন্দর হবে। তো এই স্লাইসটিকে আমি সাবধানে আগের স্লাইসটির ওপর রেখে দেবো। কেক স্লাইস নাইফ থাকলেই যে আপনাদের কেকটি সবসময় সুন্দর করে স্লাইস হবে এমনটা নয়, যেমন এখন আমারটা হচ্ছে। তো এটি আমার এই কেকটির লাস্ট স্লাইস। কেকটি স্লাইস করার পর জায়গাটি আমি ভালো করে পরিষ্কার করে নেব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পরবর্তী কেকটি নিয়ে চলে এসেছি, এটাও আমি আস্তে আস্তে স্লাইস করে নিচ্ছি। এখন আমি এই কেকটিরও উপরের অংশটা বাদ দিয়ে দেব। তো ধীরে ধীরে এই কেকটিও আমার স্লাইস করা হয়েছে, এবার আমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব। এরপর আমি একে একে স্লাইস করে রাখা কেকের পিসগুলির সাইডগুলো বাদ দিয়ে দেব। যদিও আমার কেকের পিসগুলির সাইডগুলি খুব একটা হার্ড হয়নি, তাও আমি এগুলো বাদ দিয়ে দিতেই পছন্দ করি। আপনারা চাইলে বাদ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সব থেকে বড় কথা হচ্ছে আমার কেকের এই সাইডগুলি খুলতে ভীষণ ভালো লাগে। আপনারা ট্রাই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এইভাবেই আমি প্রতিটি কেকের স্লাইসের ধারগুলি বাদ দিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কতটা মজা লাগছে এই সাইডগুলো খুলতে। আপনারা এই কেকের সাইডগুলো বাদ না দিয়ে পরে এগুলো দিয়ে আপনারা চকলেট বলও তৈরি করতে পারেন। তো আমার প্রত্যেকটি স্লাইসেরই সাইডগুলো বাদ দেওয়া হয়ে গেছে। তো আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। যেখানে কেক ডেকোরেশন করবেন সেই জায়গাটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আজকে আমার কেকটি আমি একটি প্লেটের উপর ডেকোরেশন করব, আপনারা চাইলে কেক বোর্ডও ইউজ করতে পারেন। তো আজ আমি যে ক্রিমটি ইউজ করছি সেটি হচ্ছে হুইপড ক্রিম। তো এখন হুইপড ক্রিমের সাথে হোমমেড লিকুইড চকলেট সিরাপ মিশিয়ে সেটিকে ভালো করে মিক্স করব। এটি আমি ডার্ক চকলেট দিয়ে বানিয়েছি। তো এখানে আপনারা চাইলে ডার্ক চকলেটের পরিবর্তে মিল্ক চকলেটও ইউজ করতে পারেন। এতে আমি ওয়ার্ম ওয়াটার আর ডার্ক চকলেট মিক্স করে বানিয়েছি। তো এবার এটিকে আমি ভালো করে মিক্স করব। তো এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনারা খেয়াল রাখবেন, কোনো অবস্থাতেই যাতে হট চকলেট সিরাপটি ক্রিমের সাথে মেশানো না হয়, তাহলে ক্রিমটি গলে যাবে। এখন আমি আরও বেশ কিছুটা চকলেট সিরাপ নিয়ে নিয়েছি, এরপর সেগুলি ভালো করে মিক্স করব ক্রিমের সাথে। চকলেট সিরাপের সাথে ক্রিমটি ভালো করে মিক্স করার পর আপনারা এটি ফ্রিজেও রাখতে পারেন, তবে উইন্টারের সময় না রাখলেও চলে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্রিমটি ভালো করে মেশানো কমপ্লিট। যে প্লেটটিতে কেক ডেকোরেশন করব সেখানে একটু ক্রিম লাগিয়ে নেব ভালো করে, ডেকোরেশনের পর যাতে কেকটি সরে না যায়। এরপর আমি কেকের ফার্স্ট লেয়ারটি আমার প্লেটের ওপর বসালাম। এখানে আপনারা সবসময় খেয়াল রাখবেন কেকের ফার্স্ট লেয়ারটি যাতে মিডিলে বসানো হয়। পর কেকের ওপর আমি সুগার সিরাপ স্প্রে করব কেকটিকে সফট করার জন্য। হ্যাঁ, তবে এটি অপশনাল, আপনারা সুগার সিরাপের পরিবর্তে মিল্ক ইউজ করতে পারেন। আমি বেশিরভাগ টাইমেই মিল্ক ইউজ করে থাকি। তবে ক্রিম কেকে সুগার সিরাপ ইউজ করলে কেকটি ফ্রিজে রাখার পর অনেকটা হার্ড হয়ে আসে, বাট মিল্ক ইউজ করলে এই ধরনের প্রবলেমগুলো কম হয়। ভালো করে সুগার সিরাপ স্প্রে করার পর কেকের লেয়ারের ওপর আমি ক্রিম দেব। এরপর লেভেলার দিয়ে কেকের চারিদিকে ক্রিমটি ভালো করে স্প্রেড করে দেব। তারপর সেটিকে সুন্দর করে লেভেল করে নেব, যাতে পরবর্তী লেয়ারটি বসালে
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চকলেটটা স্প্রেড করা কমপ্লিট। তো আমরা এখন নজেল বের করে নজেল দিয়ে ডিজাইন করব। এটি হচ্ছে স্টার নজেল। এটি এখন পাইপিং ব্যাগে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে নেব। এরপর আমরা এখন কেকের ওপরে রোজ করে নেব। এই ডিজাইনটা আমার ভীষণ প্রিয়, তাই আমি আজকে এটাই করছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করতে পারেন। আমি চারিধারে এভাবে রোজ করে নেব। তো এইভাবে আমি কেকের ওপরে প্রত্যেকটি রোজ করে নিয়েছি। তো এখন আমি আস্তে আস্তে নেম অ্যালফাবেটগুলি বসিয়ে নেব। তো আমি আগে থেকেই চকলেট অ্যালফাবেট মোলে নামের লেটারগুলি বানিয়ে রেখেছিলাম। আমি এখানে হোয়াইট চকলেট দিয়ে অ্যালফাবেটগুলো তৈরি করেছি। আপনারা যে কোনো চকলেট ইউজ করতে পারেন। আর কারো কাছে যদি এই চকলেট অ্যালফাবেট মোল নাও থাকে তো কোনো ব্যাপার না, আপনারা ক্রিম দিয়েও এটি লিখতে পারেন। আমার মতন যদি আপনারাও ব্যর্থ হয়ে যান বারবার চেষ্টা করার পরও ক্রিম দিয়ে লিখতে, তা আপনারাও চকলেট অ্যালফাবেট ইউজ করতে পারেন। ওকে, যাই হোক, এবার আমি নিচেও কিছু একটা ডিজাইন করে দিচ্ছি, কিন্তু কি ডিজাইন সেটা আমি জানি না। আপনাদের কাছে পড়ে থাকা যে কোনো পাইপিং ব্যাগ নিয়ে সামনেটা একটুখানি কেটে দিয়ে ক্রিম দিয়ে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা দিয়ে দিতে পারেন। এতক্ষণ ধরে কেক বানাতে বানাতে আমার মতন যদি আপনাদেরও ধৈর্য না থাকে, আপনারা এটা যেমন তেমন করে দিয়ে দেবেন। এরপর কেকটা আপনি কতটা সুন্দর করেছেন সেটা ঘুরিয়ে ঘুরিয়ে বারবার বাড়ির লোকদের দেখান। কেকটিকে আর একটু সুন্দর দেখানোর জন্য এখানে আমি কিছু ডেকোরেটিভ স্টোন ইউজ করেছি। আমি এখানে সিলভার ডেকোরেটিভ স্টোন ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ডেকোরেটিভ স্টোনই ইউজ করতে পারেন। ও সরি, এত কিছুর মধ্যে আমি বলতেই ভুলে গেছি, এত আনন্দ আয়োজন সবকিছু আমার জন্য ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো।